দেখা করছেন? আপনি ফাঁকা জায়গা দাঁড়িয়ে আছেন বলে বলা হয়েছে আপনাকে। আপনি দাঁড়িয়ে বসে থাকলে কেউ বলতে হবে না। দিদি গল্প করতেছে, গল্প করো, আমি খারাপ থাকি। আর দেখো কি ভিড়। বন্ধুরা, আমি উদয়, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি আছি শিয়ালদা স্টেশনের সামনে। তো আজকে শিয়ালদা থেকে আমি যাচ্ছি তিস্তা তোর্ষা এক্সপ্রেসে করে নিউ ময়নাগুড়িতে, যে ট্রেনটি প্রতিদিন বিকেল 3টেয় শিয়ালদা থেকে ছেড়ে পরদিন সকাল 5:50 নিউ আলিপুরদুয়ারে গিয়ে পৌঁছয়। তো বন্ধুরা, আমার কপালটা খুবই খারাপ। কালকে তৎকাল ট্রাই করেছিলাম স্লিপারে, টিকিট পাইনি। তো আজকে আমি জেনারেলে যাচ্ছি তিস্তা তোর্ষা এক্সপ্রেসে করে। ইউটিএস অ্যাপ থেকে টিকিট কেটে নিয়েছি। টিকিটের দাম পড়লো 190 টাকা। ট্রেন ছাড়বে বিকেল 3টেয়। এখন ঘড়িতে সময় দুপুর 2:04। তো আপাতত যাচ্ছি স্টেশনের দিকটায়। আর এই যে দেখো শিয়ালদা স্টেশন। আর ভাই, কলকাতাতে কি গরম পড়ছে, মারাত্মক গরম। অ্যানাউন্সমেন্ট হয়ে গেল 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। এই যে ট্রেন এসে দাঁড়িয়ে আছে, এই হচ্ছে তিস্তা তোর্ষা এক্সপ্রেস। পেছনে দুটো জেনারেল, সামনে দুটো জেনারেল। জানি না সিট পাবো কিনা, সামনে যে ভিড় দেখতে পাচ্ছি। এই যে পেছনের কামরাতে মারাত্মক ভিড়। কোন জায়গায় আছে? না, আপাতত সামনের দিকটায় যাই, কি করব। কেউ কি আছে এখানে? এখানে কেউ কি আছে? তো উপরে বসে একটা ব্যাগ একটু সরাতে হবে। হ্যাঁ, উপরে আর কি, উপায় নেই। এই যে আপাতত বাংকারে জায়গা নিলাম, এভাবেই যেতে হবে মোটামুটি, উপায় নেই। প্ল্যাটফর্মের এদিকটায় ওয়াটার ভেন্ডিং মেশিনটা খুঁজছিলাম, কিন্তু ওয়াটার ভেন্ডিং মেশিনটা দেখছি না। যে এখান থেকে জল কিনে নিই, কারণ জেনারেল তো নামা যাবে না। এই যে আপাতত 2 বোতল জল নিয়ে নিলাম, আর লাঞ্চ করে নিলাম শিয়ালদা স্টেশনের বাইরে থেকে। রাতের জন্য বিস্কুট কেক রাখা আছে, খাবার উঠলেই নিয়ে নেব। ভাই, জেনারেলে কি পরিস্থিতি দেখতে পাচ্ছ, মানে এইভাবেই যেতে হবে নিউ ময়নাগুড়ি পর্যন্ত। তোমাদেরকে জেনারেলের ওয়াশরুমটা একটু দেখায়। আর এখানে ধরো একটা বেসিন রাখা আছে, অনেকটা স্লিপারের মতোই বেসিন, একটা আয়না। আর এই যে, যেহেতু ট্রেনটা এখনও ছাড়েনি, এখন এটা ক্লিনই আছে। বেসিন আছে, জল একদম অল্প পড়ছে। এইদিকেও সেম একদম। আর ট্রেনটা যেহেতু এখনও চলা শুরু হয়নি, তাই ভিতরে অনেকটা গরম। ভেবেছিলাম যে হয়তো সিট পাবো না, যাক বজরংবলী সহায় হলেন, সিট পেলাম। শিয়ালদা থেকে ময়নাগুড়ির দূরত্ব হচ্ছে 618 কিলোমিটার। এই পথ পাড়ি দিতে আমাদের সময় লাগবে 12 ঘন্টা 23 মিনিট। নিউ ময়নাগুড়িতে গিয়ে ট্রেনটি আমাদের নামাবে ভোর 3:23। আবার ওখানে অপেক্ষা করতে হবে বাড়ি যাওয়ার গাড়ির জন্য। ঘড়িতে সময় বিকেল পাক্কা 3টা, আর আমাদের ট্রেন যাত্রা শুরু করলো নিউ ময়নাগুড়ির উদ্দেশ্যে। আর দেখো একদম কি অবস্থা, জেনারেলে পুরো ভিড়। জানি না সামনের দিকে আরো কেমন ভিড় হয়, একটু আতঙ্কেই আছি।
এভাবেই 12 ঘন্টা 23 মিনিট জার্নি করতে হবে, মানে কি বলবো, বিরক্তিকর এভাবে বসে থাকা, নড়াচড়া করা যাচ্ছে না, তার মধ্যে মোটামুটি ভিড়। তবে কিছু প্যাসেঞ্জার তারা নবদ্বীপ ধামে নামবেন, দেখা যাক কতটা ফাঁকা হয়, নামলে কি পরে আবার লোকজন উঠবেন। আর ট্রেনটা শিয়ালদা থেকে ছেড়ে নৈহাটি অ্যান্ড দেন ব্যান্ডেলে স্টপেজ দিল, এরপর হচ্ছে অম্বিকা কালনা, দেন হচ্ছে নবদ্বীপ ধাম। নবদ্বীপ ধামে ঢুকবে মোটামুটি বিকেল 5টা বেজে 6 মিনিটে, ওই কিছুটা সন্ধে সন্ধে হয়ে যাবে। আপনি ফাঁকা জায়গা দাঁড়িয়ে আছেন বলে বলা হয়েছে আপনাকে। আপনি দাঁড়িয়ে বসে থাকলে কেউ বলতে হবে না। দিদি গল্প করতেছে, গল্প করো, আমি খারাপ থাকি। ফাঁকা জায়গা দাঁড়িয়ে আছে, ফাঁকা জায়গা আছে, বসবে লোকে। আপনার জায়গায় কে বসতে গেছে? আপনি বসুন না। সেটা না, আমি বলছি দিদি গল্প করতেছে। খারাপ বলেন, উনি বলেছেন আপনি দাঁড়িয়ে আছেন, জায়গাটা ফাঁকা আছে, তাই বসবে। আমি বলছি দিদি গল্প করো। 19 মিনিট লেট করে এখন আমাদের ট্রেন ঢুকলো নবদ্বীপ ধামে। আর তোমরা যারা মায়াপুর ঘুরতে যেতে চাইছো, এই নবদ্বীপ ধামে নামতে পারো। এখন ঘড়িতে সময় হচ্ছে বিকেল 5টা বেজে 24 মিনিট। এখানে ঢোকার কথা ছিল 5টা বেজে 6 মিনিটে। সন্ধে প্রায় হতে চললো, সূর্যি মামা ডুবে যাচ্ছে, আর এদিকটা অনেকটা অন্ধকার হয়ে যাচ্ছে। আর দেখো এখানে কি দারুণ দেখাচ্ছে একদম ভিউটা। ট্রেন এসে পৌঁছলো বাজার সৌতে। মুড়ি হবে, মুড়ি হবে, মুড়ি। ট্রেন এসে দাঁড়ালো খাগড়াঘাটে, আর খাগড়াঘাটেই গরম চায়ে চুমুক। মানে ট্রেনে ওঠার পর থেকে অপেক্ষা করছিলাম কখন চা পাবো, অবশেষে চায়ের দেখা পেলাম, লেবু চা। আমরা এসে পৌঁছলাম আজিমগঞ্জে। এখানে স্টপেজ দিচ্ছে মাত্র 5 মিনিট। দেখো ট্রেন থেকে অল্প নামলাম, কারণটা হচ্ছে এই যে ভিড়ের মধ্যে বসে থাকতে থাকতে পাটা পুরো একদম ঝিমঝিম করছে, তাই একটু হাঁটাহাঁটি করছি। আর দেখো কি ভিড় ভাই, কোনো ক্রমে বসে যেতে পারছি, এটাই আর কি ভাগ্যবান আর কি। আপনি তো মায়াপুরে গেছিলেন? হ্যাঁ, মায়াপুরে গেছি। আচ্ছা, কোথায় যাবেন? বাড়ি কোথায় আপনার? আমাদের বারসই বাড়ি। বারসইতে? আচ্ছা আচ্ছা, আপনিও গেছেন মায়াপুর? আমার নানা যায়। ও আচ্ছা আচ্ছা। চলে আও। চলে এতক্ষণ গরম ছিল, যেই মাত্র ফারাক্কাতে এলাম ঠান্ডা লাগা শুরু করেছে, কারণ আমরা ঢুকে পড়ছি উত্তরবঙ্গে, আর ওদিকটায় তো বুঝতেই পারছো ঠান্ডা কেমন। আর এই যে দেখো এদিকে গাড়ি চলে যাচ্ছে, আর সামনে আরেকটা ব্রিজের কাজ চলছে। ঘড়িতে সময় রাত 9টা বেজে 46 মিনিট। শিয়ালদা থেকে 338 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা চলে এলাম মালদা টাউনে। এখানে স্টপেজ দেবে 10 মিনিট,
আর এখানে মোটামুটি ভালোই ঠান্ডা পড়ছে। আর দেখো মালদা টাউনে আসা মাত্রই কেউ উঠছে কেউ নামছে। আপাতত এই যে পুরি সবজি দিয়ে রাতের বেলাটা চালিয়ে নিই, বিস্কুট কেক এগুলো রাখা আছে যদিও ব্যাগে, খিদে পেলে ওগুলোও খাবো। মানে দেখো যে যেভাবে পারছেন ঘুমিয়ে পড়েছে, মানে রাতটা তো কোনো ক্রমে কাটাতেই হবে তাই না? মানে যেদিকে যাচ্ছি সেদিকে হচ্ছে সেম অবস্থা, জেনারেল হচ্ছে এটাই আর কি, এটা অসুবিধা। কাকু এখানে শুয়ে আছেন, মানে মোটামুটি ঘুমটুম সব মিস, এইভাবেই যেতে হবে। আমি নামবো একদম সে 3:30 রাতের, এখন বাজে মোটামুটি 11:30। ভেতরেই বসেছিলাম, খুব একটা কেমন যেন গুমোট গরম গরম লাগছিল, তাই বাইরে আপাতত বেরিয়ে এলাম। দরজার পাশে দাঁড়ালাম, ঠান্ডা হাওয়া লাগছে কুলকুল। আর এদিকটাই অনেকটাই ঠান্ডা লাগছে, কারণটা হচ্ছে আমরা একদম ক্রমাগত শিলিগুড়ির কাছাকাছি চলে যাচ্ছি, তাই ঠান্ডাটা একটু বেশিই লাগছে। আর আজকে বিকেলবেলা যখন ট্রেনে উঠেছিলাম তখন তো তোমাদেরকে দেখিয়েছি কতটা ভিড় ছিল। এখন মালদা টাউন পার হওয়ার পর ভিড় কিছুটা কমে গেল এবং সামনে আরও ফাঁকা হয়ে যাবে। সামনে সম্ভবত বারসই জংশন, যেটা বিহারের মধ্যে অবস্থিত, সেখানে অনেকে নেমে পড়বেন। এখন ঘড়িতে সময় রাত 1টা, আর দেখো ট্রেন অনেকটাই ফাঁকা হয়ে গেল। এখন আমরা এসে পৌঁছালাম আলুয়াবাড়ি রোড জংশনে, আর এখান থেকে নিউ ময়নাগুড়ির দূরত্ব হচ্ছে 102 কিলোমিটার। আমরা সেখানে পৌঁছবো ভোর 3:23। তো দেখি আপাতত এই যে এখানে বসে বসে ঘুমোবো ভাবছি 1.5 ঘন্টা। আবার ভয় লাগছে যদি একবারে ঘুমিয়ে পড়ি, যদি একদম সেই নিউ আলিপুরদুয়ার চলে যেতে হবে। তিস্তা ব্রিজ পার করে গেলাম, আর সামনে হচ্ছে ময়নাগুড়ি স্টেশন। না আপাতত আর উঠি। বাপরে, 12.5 ঘন্টা এভাবে বসে বসে এলাম, কি বিরক্তিকর। আর এখানে ক্রমাগত মানে ঠান্ডা বেড়েই যাচ্ছে। ঘড়িতে সময় রাত 3:27। নির্ধারিত সময়ের থেকে 4 মিনিট দেরিতে আমাদের ট্রেন এসে পৌঁছলো নিউ ময়নাগুড়ি স্টেশনে। তো শিয়ালদা থেকে নিউ ময়নাগুড়ি পর্যন্ত মোট দূরত্ব হচ্ছে 618 কিলোমিটার। এই 618 কিলোমিটার পথ 12 ঘন্টা বসে বসে কাটিয়ে এলাম, কি করবো আর বলো। তবু যে মোটামুটি সিটটা পেলাম, এটাই হচ্ছে সবচেয়ে বেশি। এই যে হচ্ছে নিউ ময়নাগুড়ি, আর আমরা এই ট্রেনে করে আজকে এলাম, পুরো ICF কোচ। আর সকালের ময়নাগুড়ি অনেকটা শুনশান ফাঁকা দেখা যাচ্ছে। এবার আমাকে এখন যেতে হবে স্টেশনের বাইরে গিয়ে দেখব, মানে যদি কোনো গাড়ি ফাড়ি যদি থাকে তাহলে উঠে যাব, আর যদি না থাকে তাহলে সকাল পর্যন্ত এখানে অপেক্ষা করতে হবে। তাহলে বন্ধুরা, শিয়ালদা থেকে নিউ ময়নাগুড়ি পর্যন্ত তিস্তা তোর্ষা এক্সপ্রেসের জেনারেল কামরায় আসার অভিজ্ঞতা তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করলাম। তো ভিডিওটি আপাতত এখানে শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা।